প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছু কিছু বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে, তোর স্বামী তোকে দেয় না মজা। ও ভাই, আমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। আজকে বলতে বাধ্য হলাম, তোরা এরকম করছিস কেন আমাদেরকে নিয়ে? বলবো না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজ আমি তোমাদের এমন এক মা ছেলের কথা বলতে চলেছি যাদেরকে দেখার পর কোনটা মা আর কোনটা ছেলে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে। বলেন কি? মানে এটা মানুষের বাচ্চা না। মানলাম মা বাবার উপর প্রতিটা ছেলে মেয়েরই ভালোবাসা থাকে, কিন্তু এই ভালোবাসা একটু বেশি গভীর মনে হচ্ছে না? তাহলে বিশ্বাস করে এটা রিল না ইমরান হাসমিনের সিনেমা সেটাই বুঝতে পারছি না। এবার ব্যাপারটা হলো এরা মা ছেলে মিলে এরকম নোংরা নোংরা ভিডিও আপলোড করে, তারপর কিছু রোস্টারদেরকে নিয়ে রোস্ট করে, আর রোস্ট করার পরেই এরা একটা রোস্টারদের রিপ্লাই ভিডিও বানায়। আই অ্যাম ব্যাক মা ছেলে। লজ্জা লাগা দরকার। তো কিছু কিছু বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। ভেবেছিলাম রোস্টার হয়ে সমাজ দুনিয়ায় নিজের একটা সম্মান তৈরি করব, কিন্তু এখানে তো কাকিমা বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। চুপ কর ছোট। তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে, তোমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। দেখো আমি এতদিন জানতাম মানুষের ন্যূনতম লজ্জা বলে একটা জিনিস হয়, কিন্তু এদের তো সেটাও নেই। আরে তোর স্বামী তোকে দেয় না মজা। শরম করো। মানে তোমরা একবার এদের কন্টেন্ট দেখো। একটা মাছ ভাজা দাও না। না রান্না করবো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। বলছি কাকিমা আদৌ তোমার ছেলে মাছ ভাজা খেতে চাইছে তো নাকি? মানে তোমরাই বলো এইভাবে মাছ ভাজা কে চায়? একটা মাছ ভাজা দাও না। না রান্না করবো। বলছি মাছ ভাজা তো নরমাল ভাবেও চাওয়া যেত, কিন্তু নরমাল ভাবে চাইলে ভিউজ কি করে আসবে? তাই এক কানের গোড়ায় দেবো, মাছের কাটা পিছনে গিয়ে আটকে যাবে। শালা হনুমান মুখ। আর এইসব করার পরেও এদের কোনো লজ্জা নেই, উল্টে বলে নাকি তোমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। বলছি ছোটবেলায় তোমরা গরু দুধ খেয়ে মানুষ হয়েছো না শুয়োরের? আবার তোমাদের মধ্যে হতেই পারে যে মা ছেলে যে এইসব করে বেড়াচ্ছে এদের বাবা কিছু বলে না। হ্যাঁ বলে তো, এই দেখো গজরা মোহব্বত ওয়ালা বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক রকমের ফ্যামিলি দেখেছি, কিন্তু এদের মতো ফ্যামিলি এই প্রথম দেখলাম। কি বলবো? মানে ছেলে ওইদিকে আর স্বামী, তা বলছি পুরো ফ্যামিলি কি গাঁজা খাও নাকি বিড়িতেই নেশা হয়ে যায়? রোস্টাররা খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস। বড় আর হতে পারলাম কোথায় কাকা, অর্ধেক লোক তো এখনো সাবস্ক্রাইবই করেনি। দাদা আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে, নিজের তো অকাত নাই ভিডিও বানানোর, আমরা বানাচ্ছি তোরা সেইটা নিয়ে করে খাচ্ছি। ঠিক বলেছো কাকা, আমাদের তো ভিডিও বানানোর কথা অকাতই নেই। এটা যেটা দেখছো এটা তো ভিডিও না, ফটো। এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তোরা এরকম করছিস কেন আমাদের নিয়ে? মানে তুমি তোমার বরকে নিয়ে এইসব করতে পারো, আর আমরা সামান্য রোস্ট করলেই তো। शर्म करो, भगवान से डरो। মা ছেলে ভিডিও বানাচ্ছি, মা ছেলেকে নিয়ে তোরা তো কলঙ্কিত করছিস রে। আমরা করিনি, ভেবে দেখ। আমরা করিনি, ভেবে দেখ। না মানে নোংরামি করছে এরা, আর কলঙ্কিত করছে কে? তোরা তো কলঙ্কিত করছিস রে। ভিডিও করছে এরা, আর কলঙ্কিত করছে কে? তোরা তো কলঙ্কিত করছিস রে। वाह मोदी जी वाह। এক কাজ করো না, একবারের জন্য বলেই দাও না যে ভিডিওটাও তোমরা তৈরি করোনি, এআই দিয়ে আমরাই তৈরি করেছি। ঠিক আছে? স্কুল যাচ্ছি। না মানে ভাই স্কুল যাচ্ছিস যা, তা বলে স্কুলে যাওয়ার আগেও ঠিক আছে? স্কুল যাচ্ছি। অ্যাকচুয়ালি আমারই ভুল, আমি এদের ভিডিও দেখতে এসেছি। কি বলবো? মানলাম স্কুলে শেখানো হয় যে বড়দের আদর এবং সম্মান করা দরকার, তা বলে তুই সেটা এইভাবে প্রয়োগ করবি? ঠিক আছে? স্কুল যাচ্ছি। দেখে দেখে তো মনে হচ্ছে আসল স্কুলে তো এই গেছে, আমি তো শুধুমাত্র নামেই শিক্ষিত। শালা হনুমান মুখ। ভিডিও বানাবে না না কেন? তো খালি ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে রে। এত গালাগালি আর রোস্ট হওয়ার পর আবারও কাকিমা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে এবং সেখানে বলে তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা তো অনেক আগে চেয়ে নেওয়া দরকার ছিল, যাক জ্ঞান বুদ্ধি হয়েছে তাহলে। वाह मोदी जी वाह। আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা, অনেকের সমস্যা।
তোমাদের অনেক সমস্যা। কেন সমস্যা হবে না তার একটা কারণ বলবে না? মানে যখনই দেখছি তখনই মায়ের সঙ্গে। তোমাদের অনেক সমস্যা। না মানে সমস্যা তো আমাদের থেকে তোমার বেশি হওয়ার কথা, কারণ তুমি ওর মা। এবার কেমন মা সেটা তুমি জানো। ঠিক আছে, আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা, তো ঠিক আছে, তো আমার ছেলে গায়ে হাত দিয়ে আর ভিডিও বানাবো না। আমার মনে হয় কাকিমা ঠিক মতো বুঝতে পারছে না, দাঁড়াও আমি বোঝাচ্ছি। একটা নর্মাল ফ্যামিলিতে ছেলে তার মাকে কিভাবে ডাকে, ও মা খেতে দাও তো, কিন্তু তোমার ছেলে মা 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 দেখ, ঘুরতে গেছিলে? খিদে পেয়েছে। এটাকে শুধুমাত্র গায়ে হাত দেওয়া বলে না, নোংরামি বলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা সবাই যে বলছো যে ছেলেকে নিয়ে নোংরামো করছো, নোংরা কোনো মা পারে না, কোনো মা পারে না। এতদিন আমরা এটাই জানতাম, কিন্তু তুমি ছেলে তো ছাড়ো, ছেলের বাবার সঙ্গেও সোশ্যাল মিডিয়াতে। অবস্থা দেখো, রান্না করতে করতে চলে এলো, আমি যে একটা শুয়েছি সহ্য হলো না। না মানে যেটুকু বা সম্মান ছিল কাকার দুদুর সঙ্গে সেটাও চলে গেল। আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে এখন লম্বা হয়েছে। হ্যাঁ, ওর বয়সী ছেলেগুলো এখন অনেক ছোট, কিন্তু একটু লম্বা হয়ে উঠেছে, কিন্তু বুদ্ধি একটুও হয়নি। কাকিমা বলতে চেয়েছে তার ছেলে এখনো বড় হয়নি, তাহলে এটা কি? আফসোস হয় তোমার স্বামী তোমাকে মজা দিতে পারে না। আচ্ছা কাকিমা, তোমার ছেলে যদি বড়ই না হয়ে থাকে তাহলে তুমি ওর সামনে এসব কথা বলছোই বা কেন, আর ও 80 ডিগ্রি মাথা ঘোরাচ্ছেই বা কেন? আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি। ওর বাবা সারাদিন কাজে যায়, কারণ সেই সকালে বেরিয়ে যায়, রাত 10টা 11টা 12টা 12:30 কম বাড়ি ঢোকে না। আবার কোনো কোনো সময় অন্য দোকানেও যেতে হয়, হয়তো সপ্তাহ 15 দিনও হয়ে যায়। তো ওর মা বলতে, ওর বাবা বলতে ছোট থেকে আমি, ওর পাশে কিন্তু আর কেউ নেই। আচ্ছা মানলাম কাকু বাড়িতে থাকার সময় পাই না, তাহলে এইগুলো কে করে? লজ্জা লাগা দরকার। একটা সংসারে মা আর ছেলে যদি অন্য পথে চলে যায় তাহলে বাবাই একমাত্র মানুষ তাদেরকে ঠিক পথে নিয়ে আসে, কিন্তু কাকু তো উল্টে এখানে। ছেলে তুমি আমরা যেমন ভাবে ভিডিও বানাচ্ছি সেভাবে ভিডিও বানিয়ে যাও, চালিয়ে যাও। আমি আজকে ফুল সাপোর্ট। না না তুমি একা কেন, আমরা ফুল সাপোর্টে আছি রোস্ট করার জন্য। ফুল সাপোর্ট। কিন্তু একটা কথা ভেবে দেখেছো যে একটা মা ছেলের কোনোদিন ক্ষতি চায়? কাকিমা এবার সিরিয়াসলি একটা কথা বলছি, হয়তো তুমি তোমার ছেলের ক্ষতি চাও না, কিন্তু একবার নিজের ভিডিওগুলো দেখো তো, সত্যি ওইগুলো নোংরা না তো? আবার তুমি বলছো আমার ছেলে অতটাও বড় হয়ে যায়। তাহলে তোমরা যে এখন থেকে এসব করছো তাহলে ও কি শিখবে? এখন তোমরা করছো, ও বড় হয়ে সেম জিনিসই করবে। তাহলে আর একটা কথা, মা বাবাই হলো সব থেকে বড় শিক্ষক, মা বাবার থেকে বড় শিক্ষক এ দুনিয়াতে নেই। তাই যাই করছো একটু ভেবে চিন্তা করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে ভিডিও এতটাই থাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওর মজা এতটা পর্যন্ত সীমিত রাখো, পার্সোনালি গিয়ে কাউকে হেড দেওয়া কোনো দরকারই নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। আমি আমার নিজের জায়গায় ঠিক আছি, তারপর কোন কুত্তা কিভাবে ঘেউ ঘেউ করলো সেটা দেখার সময় আমার কাছে তো নেই।